নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল এই যে পুরীতে আজকে আমাদের ফার্স্ট দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কালকে তো শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো। আর আজকে সকালে উঠেছি কারণ আজকে দিদি বঞ্জিকে জন্মদিনের পায়েস দেবে। তো সকাল সকাল ওদের দুজনের ম্যাগি বানিয়ে নিয়েছে বঞ্জি, আর কিছুটা রান্না এগিয়ে আমরাও রেডি হয়ে গেছি এখন মন্দিরে যাওয়ার জন্য। ভাবলাম ভালো দিনেই ভালো কাজটা সেরে নেওয়া ভালো। তো আজকে যখন হয়েই গেছে স্নান টান সবার, আর আজকে যখন বঞ্জিকে পায়েস দেবে তখন আজকেই পুজোটা দিয়ে আসি। তো চলুন মন্দিরে যাই। আমি তো অনেক বছর আগেই এসেছিলাম পুরী। তো সেই মন্দির আর এখনের যে মন্দির অনেকটাই ডিফারেন্স, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে এত সাজানো গোছানো ছিল না, এখন তো পুরো সাজানো গোছানো হয়ে গেছে। তো জানি না, আজকে মনে হয় লেট হবে। তো ভেতরে তো ফোন নিয়ে যেতে দেয় না। আমাদের পুজো হয়ে গেছে। তো ঘড়িতে এখন হয়ে গেছে 12:30। এই সবেমাত্র আমরা টিফিন খাচ্ছি, নিয়েছি ধোসা। তো খেয়ে নিই। আমরা যে কটা দিন পুরীতে থাকি মনে হয় যেন এই সমুদ্রে বারবার আসতে থাকি। তো কালকে রাত্রেবেলা এসেছি, তখন তো আর আসার উপায় ছিল না, সকালেও কাজ করে আর আসা হয়নি। তো ভাবলাম এখন রুমে যাওয়ার আগে একবার ঘুরে যাই, তারপরেই রুমে যাব। এখনও কিন্তু রান্না বাকি আছে। তো যাই হোক, অনেক দিন শাঁখা পরিনি। এই শাঁখাগুলো দেখে ইচ্ছা হলো একটু শাঁখা পরি, জানি না আসল কি নকল। তো পরেই নিলাম, আমিই পরছি। পরে এখানে চলে আসলাম আবার রুমে। এসে এই যে পায়েসটা আমি বসিয়েছি, আর দিদি এদিকে তরকারিটা রান্না করছে। এই দুটোই শুধুমাত্র বাকি আছে, বাদ বাকি রান্না তো হয়েই গেছে। বাঁধাকপির তরকারি হচ্ছে, তো দিদি বাঁধাকপিটা ওদেরকে কুটছে। আর আজকে সবাই হাতে হাতে কাজ করছে। এদিকে মেয়েও মটরশুঁটি ছাড়াচ্ছে, আর আমি তো পায়েসটা রান্না করছি। ঘড়িতে এখন হয়ে গেছে 3টে। এই রান্নাগুলো হলেই খাবার দাবার গুছিয়ে নেব। আগে বঞ্জিকে দিয়ে দেবো, তারপরে সবাই আমরা খাবো। তো চলুন ঝটপট করে একবার বলে দিই যে আজকে কি কি বানাতে পেরেছি। আজকে হয়েছে পেঁয়াজ আলু পোস্ত, ডাল, বাঁধাকপির তরকারি, পায়েস তো আছে যেহেতু জন্মদিন, আর বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, সাথে স্যালাড। তো ভাবতে পারিনি পুরীতে এসে ওর জন্মদিনটা সেলিব্রেট হবে। যা হোক, একটা অন্যরকম অভিজ্ঞতা। তো সন্ধ্যাবেলা আবারও আমরা এখন রেডি হয়ে গেছি গোল্ডেন বিচ এখানে একটা নতুন করেছে সেটা দেখতে যাওয়ার জন্য। তো এই যে চলেই এসেছি আমরা গোল্ডেন বিচে। তো চলুন ঘুরে নিই, সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। এই গোল্ডেন বিচ মানে সাজানো গোছানো আর কিছুই না। বিচটাকে একটু ঘিরে দিয়েছে, কয়েকটা চেয়ার টেয়ার রেখেছে, আর কিছুই না। একটু ফাঁকা ফাঁকা জায়গাটা, বেশ ভালোই বসে টাইম কাটানোর মতো। যদিও আমরা সন্ধেবেলা এসেছি, সকালে আসলে হয়তো আর একটু ভালো লাগতো। তো এখানে একটা চিলড্রেন্স পার্কও আছে, আর অনেক কিছুই আছে। তো যাই হোক, ভালোই লাগলো। এবার তো আমরা ফিরে যাব, ঘোরাটোরা হয়ে গেছে। আবার আমাদের ওখানে গিয়ে একটু বিচে বসে তারপরে রুমে যাব। সকালবেলা তো মানুষজনের আওয়াজে ঢেউয়ের আওয়াজটা বোঝা যায় না, রাত্রেবেলা ঢেউয়ের আওয়াজটা তো বেশ ভালো লাগে। তো আমরা তো অনেকক্ষণ আগেই গোল্ডেন বিচ থেকে চলে এসেছি, এসে আমাদের যেখানে রুম সেই সামনাসামনি বিচে বসে আছি। তো একটুখানি এখানে বসে বাজার ঘুরে তারপরে খেয়ে দিয়ে রুমে ফিরবো। আর এই উটগুলোকে দেখে ভাবছি যে উটগুলোর পিঠে এত বোঝা চাপিয়েছে, তারপরে মানুষজনকে চাপায়, তার মধ্যে কত কিছু ওদেরকে দিয়ে সাজানো হয়েছে, ওদের কত না কষ্ট হচ্ছে। তো এখন বাজার চলে এসেছি, আর বাজারে আমার এই অ্যালুমিনিয়ামের জিনিসগুলো দেখতে কী যে ভালো লাগে। এগুলো তো একমাত্র পুরীতেই দেখতে পাওয়া যায়, কিন্তু খুব হালকা জিনিসগুলো, অতটা ভারী নয়। তো যাই হোক, এখন ডিনার করতেও বসে পড়েছি। তো ডিনারটা সেরে নিয়ে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।